ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড HL কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 5.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখেছি। যেখানে এই অফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যে কারণটা কিন্তু কালকে আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। যেখানে এই কোম্পানিটা মার্চের, অর্থাৎ এই মাস 2025-এর মার্চের শেষের দিকে থেকেই কিন্তু ইঞ্জিন পাওয়া শুরু করবে। কার কাছ থেকে? জেনারেল ইলেকট্রিকের কাছ থেকে। কোম্পানি খুদ জানিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি ইঞ্জিন পাওয়া শুরু করলে অবভিয়াসলি কোম্পানি তার প্রোডাকশান চালু করতে পারবে, এবং কোম্পানি জানাচ্ছে যে কি 2025-এর শেষের দিকে তারা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সকে এয়ারক্রাফট ডেলিভার করতে শুরু করবে। তো এই পজিটিভ নিউজের জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আমরা মোটামুটি ডিসেম্বরে জানতে পেরেছিলাম যে মার্চ এপ্রিল থেকে কোম্পানিটা কি ইঞ্জিন পাওয়া শুরু করবে। তো সেই জন্যে দেখলে দেখা যাবে, দেখুন মার্কেট যখনই ঘুরেছে তখনই এই কোম্পানিটা লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে, দেখুন 17% মুভমেন্ট দেখিয়েছে, এবং এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 22% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং লো থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 32% মতন মুভমেন্ট দেখিয়েছে। কেন? কোম্পানি নিচে এসছে, মার্কেট পড়ছিল বলে। তার পাশাপাশি এই কোম্পানি যেই কারণে পড়ছিল সেইখান থেকে পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানি কিন্তু আবারও কামব্যাক করছে, এবং কোম্পানি আজকের দিনে এই কারণেই 5%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা বলতে পারেন 85% বিজনেস কিসের? জুয়েলারি এবং ডায়মন্ডের। তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 2.5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো হঠাৎ করে কি হলো, যেখানে এত ভালো মার্কেটে, যেখানে নিফটি এত ভালো মুভমেন্ট দেখাচ্ছে, সেন্সেক্স মুভমেন্ট দেখাচ্ছে, মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন, প্রতি কটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, এই মার্কেটে টাইটান 2.5%-এর ওপরে কেন পড়েছে? স্যার একটা আপডেট পাওয়া যাচ্ছে এই টাইটান কোম্পানিকে নিয়ে, যেটা খুব একটা পজিটিভ নয়, তার জন্যই কিন্তু কোম্পানিটা এরকম ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আপডেটটা কাকে নিয়ে? অবভিয়াসলি Q4-এর রেজাল্টকে নিয়ে, যেখানে 31শে মার্চ শেষ হলেই Q4-এর সেশন শেষ হয়ে যাবে, এবং এপ্রিল থেকে Q4-এর রেজাল্ট চালু হতে শুরু করবে। দেখুন আজকের দিনে টাইটান 3% মতন পড়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে স্লো গ্রোথ ইন Q4, অর্থাৎ Q4-এ স্লো গ্রোথের কথা কিন্তু শোনা যাচ্ছে। কারণ গোল্ড, দেখুন জুয়েলারি এবং ডায়মন্ড, জুয়েলারির দাম কন্টিনিউয়াসলি বাড়ছে, কারণ গোল্ডের দাম বাড়ছে। তো এত গোল্ডের দাম বাড়ছে, যার জন্য কিন্তু এই কোম্পানিটা বিজনেসে অনেকটা এফেক্ট পড়েছে। শুধু এই কোম্পানিটা, জুয়েলারি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে, প্রতিকটা কোম্পানির, আপনি কল্যাণ জুয়েলার্স বলুন কি সেনকো গোল্ড বলুন, টাইটান, তো তার জন্যই কিন্তু শোনা যাচ্ছে কি যে Q4-এর তাদের যে গ্রোথ সেটা অনেকটাই স্লো হবে। স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে শেয়ার টাইটান টাটা গ্রুপের কোম্পানি আজকে 3% মতন পড়ার পিছনে কারণ আজকের দিনেই আপডেটটা পাওয়া যাচ্ছে, যেখানে ব্রোকারেজ ফার্ম অম্বিত ওয়ার্ন কী করেছে, দ্যাট টাইটান Q4 গ্রোথ মোমেন্টাম মে মডারেট। তো এরকমটা বলার পিছনে কারণ তিনি কি বলছেন, যে জানুয়ারি ডিউ টু শার্প রাইজ ইন গোল্ড প্রাইস। স্যার ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে, দেখুন প্রায় 10%-এর কাছাকাছি ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো ইরেডা এই কোম্পানিটা কাজ কি করে? এই কোম্পানিটা হচ্ছে একটা PSU NBFC কোম্পানি, যেই কোম্পানিটা কি করে, রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে। তো কোম্পানিটা বিজনেস কন্টিনিউয়াসলি ভালো করছে, আমরা দেখতে পারবো। দেখুন স্যার পরপর 5টা কোয়ার্টার, এটা ইয়ার দেখাচ্ছি না কিন্তু কোয়ার্টার দেখলে দেখা যাবে 336, 337, 384, 384টা 388, 388টা 425। তো প্রতি কটা কোয়ার্টারে কোম্পানি কিন্তু তার প্রফিট বাড়িয়ে গেছে, প্রতি কটা কোয়ার্টারে, অর্থাৎ বলতে পারেন তাহলে কিন্তু বিজনেস ভালো করছে কোম্পানিটা। যদি স্যার ইয়ারলি দেখি তাহলে সেটা দেখলে দেখা যাবে, দেখুন 346 5 বছর আগে, 634
ডবল হয়ে গেছে, 865, 1252, 1534। তাহলে কোম্পানির যে নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস সেটাও কিন্তু বাড়ছে, আগেরটা দেখেছি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস। তাহলে কোম্পানি বিজনেস ভালো করছে। কিন্তু স্যার তাও কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি হাই মেরেছে কত 310, সেখান থেকে কোম্পানি এখন চলছে কততে 169, হিউজ ডাউনে রয়েছে, প্রায় 50%-এর ওপরে কিন্তু ডাউনে চলে গেছিলো কোম্পানিটা। যাওয়ার পিছনে যদি কারণ বলেন, কারণ টোটালটাই হচ্ছে প্রফিট বুকিং এবং মার্কেটের যে রিসেন্ট গিরাবট সেটাও হচ্ছে একটা কারণ। তো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে? যেখানে এই কোম্পানিটা এনবিএফসি কোম্পানি এবং এই কোম্পানিটা কি করে, যে ফান্ড রাইজের জন্যে তারা 25 তারিখ অর্থাৎ আজকে 24 তারিখ, আগামীকাল বোর্ড মিটিং হতে চলেছে। FY26-এ কোম্পানিটা কীরকমভাবে বিজনেস করবে, কতটা ফান্ড তারা তুলবে বিজনেসটা এক্সপ্যান্ড করার জন্যে, তো সেই নিয়ে মিটিং চলছে। এবং তার পাশাপাশি বলতে পারেন কোম্পানি বিনা কারণে পড়েছে, তো কোম্পানি কিছুটা তো কামব্যাক করবে, সেটাও একটা কারণ বলতে পারেন। লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 20% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কিন্তু হাই থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 40% নিচে রয়েছে। তো স্যার এটাও কামব্যাকও বলতে পারেন। তো স্যার এই 25 মার্চ এই দিনটা কিন্তু ইম্পর্টেন্ট। কোম্পানিটা বোর্ড মিটিংয়ে কী ডিসিশন নিচ্ছে এই বোরোয়িং নিয়ে FY26-এর, এটার উপর ডিপেন্ড করছে কোম্পানির বিজনেস বা আগামী দিনের কোম্পানির ভবিষ্যৎ। তো চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু সঠিক সময়ে সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে। স্যার কোটাক মাহিন্দ্রা ব্যাংক, যেখানে কোটাক মাহিন্দ্রা ব্যাংক একটা দিগ্গজ প্রাইভেট ব্যাংক, আজকের দিনে দেখলে দেখা যাবে 4.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ 4.32 লাখ কারোর। তো কোম্পানিটা আজকের দিনে কিন্তু 52 খাই মেরেছে। দেখুন আজকের দিনের হাই কত 2184, সেটা কিন্তু 52 খাই, অর্থাৎ আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু হাই মেরেছে। কোম্পানিটা অনেক দিন যাবৎ চলছিল না, দেখলে দেখা যাবে দেখুন 6 মাসে অনলি ফর 13% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে 23%, ওকে। কিন্তু আমরা যদি 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 55% রিটার্ন দিয়েছে। এই যে কোম্পানিটার এই জায়গায় কনসোলিডেট করছিল। টাইম পিরিয়ডটা দেখলে দেখা যাবে দেখুন যে কি 1 জানুয়ারি 2021 থেকে 3রা জানুয়ারি 2025, প্রায় বলতে পারেন 4 বছর কোম্পানি নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো সেই গন্ডিকে পার হয়ে কিন্তু কোম্পানিটা আবারও হাই মেরেছে। ভালো কোম্পানি কোনো টাইম পিরিয়ডে কিন্তু এরকম একটা সিচুয়েশন যায় বিভিন্ন কোম্পানির মধ্যে, তাই বলে এই নয় যে ব্যাংক খারাপ। তো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন কারণটা দেখি। কোটাক মাহিন্দ্রা ব্যাংক আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে গিয়ে কি সিটিও অ্যাপয়েন্টমেন্ট। সিটিও মিন্স নিউ চিফ টেকনোলজি অফিসার। স্যার নতুন চিফ টেকনোলজি অফিসার জয়েন করেছে, তার জন্য কিন্তু মার্কেট আজকে সেলিব্রেট করছে। এই জয়েনিংকে নিয়ে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ইনভেস্টররা বলতে পারেন স্বপ্ন দেখছে ব্যাংকের গ্রোথের, তার জন্য কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে। কারণ যে নতুন সিটিও তিনি একজন সিনিয়র বলতে পারেন ব্যাংকিং সেগমেন্টে। রেলটেল ইনফ্রাস্ট্রাকচার জগতের আরেকটা কোম্পানি বলতে পারেন, যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে, প্লাস তার পাশাপাশি বলতে পারেন রেলওয়ে সেগমেন্টে এই কোম্পানিটার ব্যাপারে এক্সপোজার রয়েছে। কোম্পানিটা সিগন্যালিং ব্যবস্থাটাকে দেখে, যেখানে আজকের দিনে এই কোম্পানিটা প্রায় 5.6% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, অনলি ফর 10,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তো একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি রেলটেল, এই কোম্পানিটা আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে 25.15 কারোরের একটা অর্ডার। এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া হ্যাজ রিসিভড দ্য ওয়ার্ক অর্ডার ফ্রম কোথা থেকে, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, যেখানে কত যেটা একটু আগে বুঝলাম যে 25.something কারোরের অর্ডারটা পেয়েছে। The order is a rate contract of 5 years of renewal of existing MPLS ILL's link and proposed new connection that might come in a course of 5 years subject
ফেসিবিলিটি, কনফার্মেশন। তো এই কারণে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, আপনার রিস্ক ম্যানেজমেন্ট বুঝবেন, তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন আসছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।